तब कथामृतं तप्त जीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুরের যে কথোপকথন হচ্ছে সেই প্রসঙ্গেই কয়েকদিন ধরেই আমাদের আলোচনা চলছে। ঠাকুর বিদ্যাসাগরকে শিক্ষা দিচ্ছেন, কি বলছেন? বলছেন আমি ও আমার এই দুটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এইসব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা আর এসব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধুবান্ধব, এসব তোমার জিনিস। এ ভাব জ্ঞান থেকে হয়। তাহলে ঠাকুর এখানে মূলত দুটি শব্দ ব্যবহার করছেন। একটা প্রথমে বলছেন অজ্ঞান, আবার পরে বলছেন জ্ঞান। এই অজ্ঞানটা, এই অজ্ঞানতা ঠাকুর বলছেন যে অহংকার, সেটি হচ্ছে অজ্ঞানতা। আর নিজের স্বরূপকে জানা, সেইটাই হচ্ছে জ্ঞান। অর্থাৎ নিজের স্বরূপকে জানা মানে ঈশ্বরকে, ঈশ্বর লাভের পথে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে জ্ঞান। আর অজ্ঞান কি? অজ্ঞান ঠাকুর বলছেন যে ওই অহংকার। আসলে দেখুন, আমরা এই যে দেহ, মন, বুদ্ধি, এইসব গণ্ডির মধ্যেই আমাদের সব মনে করি। এই যে শরীরটা, মন, আমার বুদ্ধি, এই সীমানা, এই ত্রিসীমানা, এই গণ্ডির মধ্যেই আমরা সব মনে করি। কিন্তু এর ওপরে যে একটা আমি আছে, সেই আমিকে ভুলে যায়। আসলে যে আমির জন্য এই আমিটা কাজ করছে, সেই আমিটাকে আমরা ভুলে যাই। যে আমির জন্য এই আমিটা কাজ করছে, আমরা বলি না আমার শরীরটা কাজ করছে, আমার মন এই বলছে, আমার বুদ্ধি এই বলছে, এই যে আমিটা, তার ওপরে আরেকটা আমি আছে, সেই আমিটাকে ভুলে যাচ্ছে। সেই আমিটা কি? সেই আমিটাই হচ্ছে পরমাত্মা। আমরা সেই আমিটা ভুলে যাই বলেই আমরা ওই অজ্ঞানতার অন্ধকারে আছি। আসলে আমাদের স্বরূপ কোনটা, সেটাই আমরা ভুলে যাচ্ছি। ওই স্বরূপটাই হচ্ছে সেই আমি, যে আমি হচ্ছে পরমাত্মা, সেটি হচ্ছে পাকা আমি। কিন্তু এটি কখন হয়? যখন এই আমি আমার ভাবটা পরিত্যাগ করে, ঠাকুর বলছেন না, এ তুমি তোমার, এসব তোমার জিনিস, এই ভাব থেকে জ্ঞানটা হয়। তাহলে জ্ঞান আসবে কোথায়? আমিটা থাকবে, আমিটা যাবে না। ঠাকুর বলছেন না, যদি আমি না যাবে তাহলে শালা দাস আমি হয়ে থাক। তার মানে যে আমিটাতে, যে আমিতে কোনো দোষ নেই। আমি তো দাস, তুমি তো প্রভু। আমি তো অকর্তা, তুমি তো কর্তা। আমি তো সন্তান, তুমি তো মা। এই যে এইটা হচ্ছে আমাদের যখন অহংবোধটা যায়। দেখুন আমাদের কেমন অবস্থা। ঠাকুর প্রথমেই যে কথাগুলো বললেন, আমি ও আমার এই দুটি অজ্ঞান, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা ইত্যাদি। দেখুন প্রথমেই বলছেন আমার বাড়ি। এই যে আমাদের যে বাড়িতে আমরা থাকি, সবাই সবাই প্রত্যেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলতে অভ্যস্ত, এটা আমার বাড়ি। দেখুন আমাদের বাড়ি বললে বেশ সুন্দর লাগে। একজন বলছে যে আমার, এই যে আমাদের, স্বাভাবিকভাবেই একটা জায়গায় হয়তো সবাই মিলে একটা খুব ভালো কাজ করেছে। যদি কেউ বলে এটা তো আমার বুদ্ধি থেকে হয়েছে,
এটা যদি হয় যে আমাদের বুদ্ধি থেকে হয়েছে, আসলে যে কেউ একজন প্রস্তাব দিতে পারে, সেই প্রস্তাবটা তো আলোচনা হয়, আলোচনা হয়ে তারপর কাজ হয়, সে ক্লাব হোক, কমিটি হোক, যে কোনো জায়গায়। স্বাভাবিকভাবেই সংস্থার যিনি প্রধান তিনি বলছেন এটা তো আমি করেছি। এই আমি করেছি মানে ধরা যাক এই যে পরীক্ষার ফলাফল বেরোয়, মাধ্যমিকে কোনো একটি বিদ্যালয় থেকে খুব ভালো ফল হয়েছে, এবার সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় যদি ভাবেন, তিনি বলছেন যে আমার ছাত্ররা খুব ভালো ফল করেছে। এখন তিনি যদি বলেন আমাদের ছাত্ররা খুব ভালো ফল করেছে, তাহলে স্বাভাবিকভাবেই ওই আমাদের কথাটার মধ্যে আমাদের বাড়ি, আমাদের ছাত্ররা, আমাদের ক্লাব থেকেই সেবার কাজ হয়েছে, এই কথাগুলো যখন আমরা বলছি তখন আমরা কি, তখন আমরা বহু বচনে কথা বলছি, এক বচনে নয়। আমি তখন এক বচন, আমি আমার, আর আমরা আমাদের তখন বহু বচন। এই যখন এক বচনে কথা বলছি, আমি আমার বলছি, তখন কিন্তু শুধুমাত্র নিজেকে, এই নিজেকে ভাবা মানেই হচ্ছে আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। কিন্তু একা কারো কৃতিত্ব হতে পারে না, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এই জায়গায় কেন আমরা এটা বলে ফেলি? আসলে আমাদের একটা অভিমান আছে। অভিমানটা কি, অহংকারটা কোথায়? দেখুন, আমি খুব বিদ্বান, আমি ভালো পড়াশোনা জানি, আমার খুব জ্ঞান আছে, আমার পাণ্ডিত্য আছে, তার জন্য আমার অহংকার। আমার অনেক গুণ আছে, তার জন্য আমার অহংকার। আমার হয়তো খুব উঁচু পদে আমি চাকরি করি, তাহলে পদ গৌরব, তার জন্য আমার অহংকার। আমার খুব ক্ষমতা আছে, তার জন্য অহংকার। আমার অর্থ আছে, জমি জমা আছে, তার জন্য আমার অহংকার। আমার খুব নাম যশ আছে, খ্যাতি আছে সমাজে, তার জন্য আমার অহংকার। এই যে অহংকার, সেই অহংকারটা কি? আসলে বন্ধন। সেই অহংকার যে বন্ধন, সেই বন্ধনটার মধ্যে আমরা পড়ে যাচ্ছি, বাধা পড়ে যাচ্ছি। ওই বন্ধনটা কাটিয়ে যদি আমরা এগোতে পারি, তার মানেই হচ্ছে ওই পাকা আমির দিকে এগোনো। পাকা আমি আমাদের কি করে? আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ভগবান লাভের পথে। আর কাঁচা আমি অহংকার কি করে? আমাদেরকে বন্ধনে জড়িয়ে রাখে। এই এমন বন্ধন কেন? আমাদের মোহটা কেন? বন্ধন কেন? বন্ধন এই জন্য আমার মোহ, আমি মোহগ্রস্ত। তো কারণ আমি মোহগ্রস্ত কেন? আমার ওই পদটাকে নিয়ে, চেয়ারটাকে নিয়ে। আমরা বুঝতে পারি না যে যিনি একজন বিরাট প্রশাসক, তিনি প্রত্যেক দিন গিয়ে ওই চেয়ারটায় বসছেন, কিন্তু তার চেয়ারটা থাকবে না। তিনি যখন ওই চেম্বারেই কোনো কাজে আসবেন, তখন কিন্তু তার উল্টো দিকে চেয়ারে বসতে হবে তাকে। খুব স্বাভাবিকভাবেই ওই চেয়ারটা হচ্ছে বন্ধন, ওই সিটটা হচ্ছে বন্ধন, ওই পদটা হচ্ছে বন্ধন। এই বন্ধনে পড়ে যায় বলে মানুষ অজ্ঞানে থাকে, তখন মানুষের আসল জ্ঞানটা হয় না। সেই জন্য ঠাকুর বলছেন যে তুমি যদি এটিকে আস্তে 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 এই আমিটাকে কনভার্ট করতে বলছেন। দেখুন, আমাকে এটা ঠাকুরকে কেশবচন্দ্র সেন একবার বলেছিলেন, আমি কি ত্যাগ করা যায়? তখন ঠাকুর বলেছেন সব আমিটা কি ত্যাগ করা যায়? ঠাকুর বলছেন না, সবটা ত্যাগ করা যায় না। তো ঠিক আছে, সব আমিটা ত্যাগ করলাম না, কিন্তু আমি যে আমিটা থাকলো, সেই আমিটা একটু সাবমিসিভ আমি হোক। মানে আমি কিছুই করি, যা কিছু ধরা যাক আমরা কিছু করলাম, আর প্রভুর কাছে নিবেদন করলাম, প্রভু আমি তো কিছু করিনি, এ তো তুমি আমাকে কৃপা করে করিয়ে দিয়েছো। যে কোনো জায়গাটা সফল হলাম, সেটাও তুমিই করে দিয়েছো। মানে ভক্ত ভগবান, এই যে সম্পর্কটা, স্বাভাবিকভাবেই সেখানে অহংটা আসতে পারছে না। এবার দেখুন, আমাদের যখন অহংকার চলে আসে তখন কি হয়? আমরা আমাদের হৃদয়ের মধ্যে একজনকে আসতে দিই না। কাকে আসতে দিই না? ঈশ্বরকে। ভগবান আসতে চাইছেন, এসে বলছেন, ওই যে ঠাকুর বলছেন ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। এবার ভগবান এসে তো বসবেন হৃদয়ে, বেশ আনন্দে বসবেন, তাহলে তো তিনি বসতে পারেন। তিনি এসে দেখছেন হৃদয়ের দরজা বন্ধ। কেন দরজা বন্ধ নয়? আসলে হৃদয়ে ওই যে জায়গাটা, সেই একটা তো সিট, সেই সিটটা আমি নিজেই নিয়ে রেখে দিয়েছি। মানে আড়ম্বর করে জাঁক জমক করে আমি নিজে বসে আছি। মানে ওই আমার অহংকারের স্বাদ, আমার অভিমান, ওই অভিমানের জন্য আমি কাউকে ঢুকতে পারছি না। ঈশ্বর এলেন, ঈশ্বর এসে দেখছেন যে না, সিট নেই, উনি আবার ফিরে গেলেন। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? ওই ঈশ্বরকে আসতে দিতে হবে, তাকে ওই আসনটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দেব কখন? অর্থাৎ যখন আমি এই অহংয়ের বন্ধন থেকে বেরিয়ে এসে তার চরণে সারেন্ডার করব যে তুমিই তো সব,
তুমি এখানে বিরাজ করো। ওইটি হচ্ছে পরমাত্মা, ওইটি হচ্ছে আমাদের আসল স্বরূপ। সেটি স্বামীজি বললেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রতিটি মানুষই স্বরূপত দেবতা। আমাদের স্বরূপটা আমরা ভুলে যাই। এই স্বরূপ হচ্ছে পরমাত্মা। আমাদের যে আমিকে নিয়ে আমরা অহংকার করি, তার ঊর্ধ্বে যে আমি আছে, সেই আমি, এই আমি, ওই আমি আছে বলেই এই আমিটা কাজ করতে পারছে। ওই পরমাত্মা আছেন বলেই, তার কৃপাতে এই আমি, মানে এই শরীরটা কাজ করছে, এই হাতটা কাজ করছে, এই মুখটা কথা বলছে, সব কিছু কিন্তু তার কৃপায়। আমরা তাকে ভুলে যাচ্ছি, আমরা ওইখানে উঠতে চাইছি না, নিয়ে আমরা কি করছি, ওই ডাউন টিয়ারে আমরা বসে আছি। ওই যে আমরা লোয়ার বার্থে বসে আছি, আমরা আপার বার্থে উঠতে হবে। এই লোয়ার বার্থ থেকে আপার বার্থে ওঠা, এইটাই হচ্ছে উত্তরণ, এটাই হচ্ছে ভগবান লাভের পথে এগিয়ে যাওয়া। সেই জন্য ঠাকুর বললেন যে আমিও আমার, এই দুটি অজ্ঞান। আমাদের বলতে অভ্যেস করতে হবে, আমার বাড়ি, না না রাখো, এইটা আমাদের বাড়ি। আমাদের বাড়ি বললো ঠিক আছে, আমরা হয়তো বলতে পারি না সবসময় যে এটা ভগবানের বাড়ি, এটা আমরা ঠিক বলতে পারবো না, কিন্তু আমাদের বাড়ি বললাম। এই তো তোমাদের তো অফিসে বিরাট ব্যাপার করেছো, তো তুমি তো বিরাট কাজ করেছো, তুমিই তো অফিসের বস। আরে আমি কি একা কাজ করেছি? আমরা সবাই মিলে করলাম। ওই সবাই মিলে করলাম এইটা যখনই হচ্ছে, তখন অ্যাটলিস্ট ওই যে অহংটা আমার মধ্যে একেবারে বন্ধন হয়েছিল, সেটা টুকরো টুকরো করে ভেঙে যাচ্ছে। ওই যখন ভেঙে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই এইবার আমাদের ওই ভেতরের যে জায়গাটা খালি হচ্ছে। সেই জন্য বলছেন আমার বাড়ি, আমার টাকা। ওই যে যখন বলে না, তোমার সন্তান কত ভালো ছাত্র গো, আরে বাবা, বলে আমার সন্তান কি? আরে এ তো ভগবানের সন্তান, আমার তো নয়। ওই যে আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এইসব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। এই যে আমাদের ভাবটা, তাতে কি, তাতে অনেক লাভ। একটা হচ্ছে তুমি তো কর্তা, মানে যা কিছু যদি তুমি আমাকে, তুমি যেমন চালাবে, ওই যে যেমন চালাবে আমি তেমনি চলবো, তুমি তো কর্তা, তুমি তো মালিক। তাহলে মালিকের ইনস্ট্রাকশনেই সাবঅর্ডিনেটরা কাজ করে। তাহলে আমরা যদি বলি যে তুমি যখন করাচ্ছ, সুতরাং আমার তখন টেনশনটাও কমে যায়। ওই যে আমরা যখন অনেক সময় ডাক্তারবাবুকে দেখাতে যাই, রোগ অসুখ হলে, ঠিক আছে দেখাতে যাবো, নিশ্চয়ই যাব, কিন্তু আমরা ঠাকুরকে প্রার্থনা করছি, ভগবানকে প্রার্থনা করছি, আমরা জানি না তুমি নিয়ে যাচ্ছ, যাচ্ছি, কিন্তু ওই তুমি যা করার করবে। অর্থাৎ যেন ডাক্তারবাবুও ওই কোথাও যদি কোনো ডায়াগনোসিসে ভুল করতেন, ওই যে ঈশ্বরের কাছে সব সমর্পণ করে দেওয়া হয়েছে, ঈশ্বর, ওই তার ভেতর যে ঈশ্বর, তিনি কিন্তু জানেন, এবং স্বাভাবিকভাবেই যেন ডায়াগনোসিসটাও খুব সঠিক হয়ে যায়। সত্যি তাই, এগুলো হয় আমরা যত বিশ্বাস রাখতে হবে। এই জন্য যে ভক্তি এবং বিশ্বাসের কথা আমরা কথামৃতে প্রায়ই পাচ্ছি। বলছেন হে ঈশ্বর, তুমি কর্তা, আর এইসব তোমার জিনিস। আরেকটা কি, তাহলে মোহটা কমে যায়। ওই যে বাড়ি, পরিবার, ছেলে পুলে, লোকজন, বন্ধু বান্ধব, ওই যে অ্যাটাচমেন্ট, ওই তুমি অ্যাটাচ থাকো, অ্যাটাচ থেকেও তুমি মনটাকে একটু ডিট্যাচ করো। মানে আসলে কি দাঁড়াচ্ছে, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া, এটা হচ্ছে পাকা আমির লক্ষণ। আর ঈশ্বরের থেকে বিযুক্ত হওয়া, এটা হচ্ছে কাঁচা আমির লক্ষণ। কাঁচা আমির, আমি অহংকার, তো আমার অহংকার আছে, আমি ঈশ্বরের সঙ্গে, আর ঈশ্বর কি করবেন, আমি তো সব করছি। ওই যে আমি সব করছি, এটা হচ্ছে কাঁচা আমির লক্ষণ। এটা হচ্ছে ঈশ্বরের থেকে ডিসোসিয়েট হয়ে যাও, বিযুক্ত হয়ে যাও, ডিট্যাচড হয়ে যাও। আর ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া মানে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে গেছি, আমার ভয় কি, এইখানে হচ্ছে, এটা হচ্ছে পাকা আমির লক্ষণ। বলছেন ঠাকুর যে মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত, মরবার পর কিছুই থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে আসা, যেমন পাড়া গাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা। বড় মানুষের বাগানের সরকার, বাগান যদি কেউ দেখতে আসে, তা বলে এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্ধুকটা পাঠিয়ে দেয়। হাসছেন। ঠাকুর বলছেন যে মৃত্যুকে সবসময় মনে রাখবে। কেন মৃত্যুকে কেন মনে রাখবে? কারণ আসলে আমরা যে কাজ করছি, আমরা যতই সেই রবি ঠাকুরের ভাষায় মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে, কিন্তু ঘটনা হচ্ছে যেটা আমরা সবাই জানি ইনএভিটেবল, মৃত্যু, এই ডেথ তো ইনএভিটেবল, কেউ তো এড়াতে পারবে না। তাহলে তুমি যখন জানোই যে তোমাকে জন্মেছ, যখন তোমার মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু
এবং তুমি যখন মারা যাবে তখন তো তোমার কিছুই থাকবে না। ওই যে তুলসীদাসের একটা দোয়া আছে না, जब तुलसी जग में आइयो जग हंसे तुम रोए, ऐसा करनी कर चलो कि तुम हंसे जग रोए। আসলে যখন বাচ্চাটা জন্মায় তখন বাচ্চাটা কিন্তু কাঁদে, আর সবাই আশেপাশে প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা, পরিবারের লোকরা খুব আনন্দ করে, নতুন শিশু জন্মেছে। কিন্তু বলছেন তুমি এমনভাবে জগতে কাজ করে যাও যে তুমি হাসতে হাসতে চলে যাবে, তুমি কিন্তু সংসার কাঁদবে যে একটা ভালো মানুষ ছিল। ঘটনা হচ্ছে তোমার তো কোনো চিন্তা নেই, তুমি কাজ করে যাও। কি কাজ করে যাও? তুমি কার কাজ করছো? তার কাজ করছো। কেমন কাজ? এই যে এখানে কতকগুলি কর্ম করতে আসা, ऐसा करनी कर चलो, এমনভাবে তুমি কাজ করো। মানে লোকের মনে দুঃখ দিও না, তুমি ওই নিজের ওই অহংকারটি সবসময় প্রকাশ করো না, মানুষকে তুমি ঠকিও না, মানুষের মনে আঘাত দিও না, মানুষকে ভালোবেসো, ইত্যাদি ইত্যাদি। এই যে ঠাকুরমা স্বামীজি আমাদেরকে কৃপা করে শেখাচ্ছেন, ঘটনা হচ্ছে ওই এমনভাবে তুমি কাজ করবে, তোমার কাজের রীতির মধ্যে একটা সব সময় যেন সমর্পণ, এই সমর্পণের ভাব যত থাকবে। কেন সমর্পণ? কারণ তুমি তো কতগুলো কাজ করতে এসছো, শুধু আর তো কিছু নয়। তুমি এই কাজগুলো হয়ে যাবে, ফিরে যাবে, ব্যাপারটা এই ধরনের। কিন্তু আসলে আমরা শুধু যদি ভেবে থাকি, কেউ ভাবি না। ঘটনা হচ্ছে যে আমরা তো এই জগতে চিরকাল থাকবো না। তার মানে এই ভাবটা ঠাকুর আমাদের বলতে চাইছেন যে ভগবান তোমাদের যে মনুষ্য জন্ম দিয়েছেন, এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। এই মানুষ হয়ে জন্মেছ, সুতরাং তুমি ভগবান যে কাজের জন্য তোমায় পাঠিয়েছে, প্রত্যেকেই কিছু না কিছু কাজ আছে, সেই কাজগুলো করো, তুমি আবার ফিরে যাও। কোথায় ফিরে যাও? মানে তুমি এখানে এসেছিলে টেম্পোরারিলি, এটা তোমার পার্মানেন্ট জায়গা নয়। এইটা যদি তুমি মনে রাখো, তাহলে খুব স্বাভাবিকভাবেই তুমি এখান থেকে মনটাকে গুটোতে পারবে। ওই ঘুড়ির লাটাইয়ের সুতোটা যেমন গুটিয়ে আনা হয়, ঠিক একইভাবে। আর যদি আমরা ভাবি আমি গেড়ে বসলাম, আরে এই তো বাড়িটা করলাম, দাঁড়াও কিছুদিন ভোগ করি, মানে ব্যাপারটা হচ্ছে এই যে ভোগ করি, এইটা ভালো, বাড়ি হলো, সব হলো, কিন্তু ওই যে বাড়িটা আমার বাড়ি, সেই জন্য আমার তো ভোগ করতে ইচ্ছে করছে। মনে হয় ঠাকুর ভগবান কৃপা করে একটা থাকার জায়গা দিয়েছেন, মাথার ওপর ছাদ দিয়েছেন। ভগবানের কত করুণা, কত মানুষ মাথার ওপর ছাদ পায় না। সত্যি তো তাই। আমরা যারা সেই মাথার ওপর ছাদ পেয়েছি, ফুটপাতে থাকতে হয় না, এটা তো ভগবানের সৌভাগ্য, মানে কৃপা করছেন বলে আমাদের সৌভাগ্য। সেইটা বলছেন যে এখানে তুমি কতগুলো কাজ করতে এসছো। বলছে কি সুন্দর উপমা দিচ্ছে, বলছে গ্রামে বাড়ি, একজন কি করে না কলকাতায় কাজ করতে আসে। সত্যিই তো কত মানুষ গ্রামে বাড়ি কলকাতায় কাজ করে, বড় বড় শহরে কাজ করে। ঠাকুর বলছেন কলকাতার কথা, বলছেন বড় মানুষের বাগানের সরকার, সে বাগানটা দেখাশোনা করছে। সে বলছে কেউ এসছে, এটা আমাদের বাগান, এই পুকুরটা কার? এই পুকুরটা আমাদের পুকুর, এইসব বলে খুব অহংকার হয়। ও কোনো দোষ করেছে, তখন কিন্তু ওই মনিব কি করতে পারে, ওই বাবু তাকে তাড়িয়ে দিতে পারে। এবং তাকে তাড়িয়ে দিলে তখন কিন্তু তার কিচ্ছু বলার নেই, কারণ এই এতদিন যে আমাদের বাগান, আমাদের পুকুর এত গর্ব করছিল, কিন্তু তার আর কিচ্ছু টু শব্দটি করার ক্ষমতা নেই, কারণ তার মনিব তাকে তাড়িয়ে দিয়েছেন, বাবু তাকে তাড়িয়ে দিয়েছেন। তাহলে আমরা এই যে এত গর্ব করি, আমরা তো অভিমান করি, এই যে আমরা এত অহংকার করি যে জিনিসগুলো নিয়ে, সেই জিনিসগুলো নিয়ে তো আমরা যাব না, কোনোটাই তো আমাদের থাকবে না। তাহলে আমার যে এত বিরাট ব্যাংক ব্যালেন্স, আমার এত অ্যাসেট, এত জমি, এত ক্ষমতা, এগুলো নিয়ে যা কিছু করছি, এগুলো এত ক্ষণস্থায়ী, যেইটাই পরিবর্তনশীল। তো আর সব থেকে বড় কথা হচ্ছে, যার আজকে ক্ষমতা নিয়ে এত গর্ব, তার ক্ষমতা তো চলে যেতে পারে, চলে যেতেই পারে। তার পদের জন্য ক্ষমতা, তিনি পদ থেকে চলে যান এক্ষুনি। একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক, তিনি যখন রিটায়ার করবেন, যেদিন ডিএম ছিলেন সেদিন তার ওই জেলায় কি দাপট, ওই জেলার প্রধান। কিন্তু যেদিন তিনি অবসর নিলেন, তারপর কিন্তু তার আর ওই ক্ষমতা কিচ্ছু থাকলো না। তাহলে কিসের জন্য? ওই পদটির জন্য। তাহলে তুমি ওই পদটিকে নিয়ে তুমি যে এত অহংকার করতে, যদি আমি কথার কথা বলছি, যে কোনো মানুষ যদি করেন, ঠাকুর তাকে সচেতন করছেন আমাদেরকে যে তুমি কেন করছো, এটা তো কোনোটাই তোমার থাকবে না, সবই তো চলে যাবে, পরিবর্তনশীল। সুতরাং তোমায় কি করতে হবে? তুমি ওই অজ্ঞানতার অন্ধকার থেকে বেরিয়ে এসে ওই পাকা আমি তোমার নিজের স্বরূপটাকে চেনো, যে তুমি কে। তুমি কে? স্বরূপ হচ্ছে পরমাত্মা।
বলছেন ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দেব, তখন একবার হাসেন, এই বলে হাসেন, আমি মারছি আর এ কিনা বলে আমি বাঁচাবো। কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে। ঠাকুর খুব সুন্দর দুটি সিচুয়েশন বলছেন, দুটো ডিফারেন্ট সিচুয়েশন। একটা পরিস্থিতি, একজন কবিরাজ গেছেন রোগীকে দেখতে, তো স্বাভাবিকভাবেই রোগীকে দেখছেন, তো রোগীর মা তো চিন্তাগ্রস্ত তো সন্তানের জন্য, তো মা বলছে কি হবে কি হবে। তখন কবিরাজ বলছেন, আরে চিন্তা কেন করছেন, ভয় কি, আরে তোমার ছেলেকে তো আমি ভালো করে দেব, এই যে তোমার ছেলেকে আমি ভালো করে দেব। অর্থাৎ ঠাকুর বলছেন কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এই কথা ভুলে গেছে। রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে, এই যে কথা। অর্থাৎ যদি ভগবান তাকে নিয়ে নেন তাহলে কে তাকে বাঁচাবে। যখন দেখবেন একটা খুব মজা, এত বিজ্ঞান ডেভেলপ করেছে তো, সায়েন্স, মেডিকেল সায়েন্স কি বিরাট ডেভেলপ করেছে। এই যে এত ডেভেলপমেন্ট হচ্ছে, এই যে আমাদের মধ্যে যে ইমপ্রুভমেন্ট হচ্ছে তো উন্নতি হচ্ছে, তো এই যে উন্নতি, এই উন্নতিটা কিন্তু আমাদের, সেটা ঠাকুর চাইছেন যে আমাদের সত্যিকারের এই যে কাঁচা আমি থেকে পাকা আমিতে উন্নত হওয়া, সেই উন্নত হওয়াটা। ঘটনা হচ্ছে মেডিকেল সায়েন্স ডেভেলপ করেছে, অনেক বড় বড় রোগের আমাদের সারা ভারতবর্ষে খুব খ্যাতনামা অনেক হাসপাতাল রয়েছে। যখন নিয়ে যাওয়া হয় ডাক্তারবাবুরা কিন্তু একদম টিম বসে যান, বসে সেটাকে একেবারে চিন্তা করেন এবং ক্রিটিক্যালি এক্সামিন করে তাকে সারাবার চেষ্টা করেন। শেষকালে যখন কোনো কোনো ক্ষেত্রে পারেন না, তখন তারা ওই পেশেন্ট পার্টিকে বলেন, বহু জায়গায় হয় আপনারা জানেন, একেবারে হাত জোড় করে বলেন যে আমাদের মেডিকেল সায়েন্স দিয়ে যা করার ছিল আমরা আটমোস্ট চেষ্টা করেছি, যতটা করা যায়, এবারে আমাদের হাতে কিছু নেই। যে যেমনভাবে বলেন যে প্রে দ্য অলমাইটি, কেউ বলছেন ভগবানকে প্রে করো, কেউ বলছে গডকে, কেউ বলছে আল্লাহকে, যে যে নামে ডাকুক না কেন, বলছে সোজা কথায় ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, একমাত্র যদি ঈশ্বর রক্ষা করেন তাহলে এই রোগী সুস্থ হয়ে উঠবে, এবং হয়েওছে। আপনারা ওই ঘটনাটি জানেন, আমাদের কেশবচন্দ্র নাগ একজন অঙ্কের খ্যাতনামা শিক্ষক, তার বই যারা এখানে বসে শুনছেন সবাই তার বই হয়তো পড়েছেন, অঙ্কের বই, কেশবচন্দ্র নাগের বই। সেই কেশবচন্দ্র নাগ মায়ের মন্ত্র শিষ্য ছিলেন। তো এই বর্ধমান থেকে কিছু দূরে তার বাড়ি, সেখানে তিনি একবার খুব অসুস্থ, এমন অসুস্থ মধ্যরাত্রে হাত পা নাড়াতে পারছেন না, কিচ্ছু করতে পারছেন না, কথা বলতে পারছেন না। এই জায়গায় তখন ওইখানে যে চিকিৎসক সেই সময় ছিলেন তাকে ডেকে নিয়ে আসা হয়। তিনি দেখে বললেন যে এর কিন্তু বাঁচার সম্ভাবনা খুব কম, অক্সিজেন লাগবে। অক্সিজেন সিলিন্ডার আনতে বর্ধমান পাঠানো হলো। তখনকার দিনে তো ওই সময় গ্রামের আশেপাশে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যেত না, বর্ধমান আনতে পাঠানো হলো। ইতিমধ্যে কেশবচন্দ্র নাগ দেখতে পাচ্ছেন ওই তদ্রার মধ্যে মা এসছেন, স্বয়ং মা, আমাদের মা জগজ্জননী এসে তার মুখে বড়ি দিয়ে দিলেন এবং আস্তে 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 মাথায় হাত দিয়ে বড়িতে দিলেন। মা চলে গেলেন। এবারে কেশবচন্দ্র নাগ ভেতরে এর মধ্যে কিন্তু আস্তে 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 ঘুমিয়ে পড়েছেন এবং তিনি কেমন একটু সুস্থ বোধ করছেন, ঘুমিয়ে পড়েছেন। এবার সকালবেলায় যখন উঠেছেন, সকালবেলায় উঠে বাড়ি শুদ্ধ সবাই তো খুব মন খারাপ, তখন দেখছেন উনি একদম উঠে বসলেন। উঠে বসে একেবারে বলছেন কোনো গায়ে হাত পায়ে কোনো ব্যথা নেই, কিচ্ছু নেই, সব স্বাভাবিক ধরনের হচ্ছে। তখন তিনি সম্পূর্ণ ব্যাপারটা বললেন যে মা এসেছিলেন এবং মাই রক্ষা করলেন। ওই চিকিৎসক বলেছিলেন যে এই নতুন আরেকটি জন্ম পেল, মানে দ্বিতীয় জন্ম পেল। চিকিৎসক ধরেই নিয়েছিলেন যে কেশবচন্দ্র নাগ তার কিন্তু মৃত্যু, মানে সেই রাত্রিটি শুধু কোনো রকমে বাঁচলে হয়, এই ধরনের অবস্থা। অক্সিজেন সিলিন্ডার ফেরত গেল, কেসি নাগ বেঁচে উঠলেন। কি করে বেঁচে উঠলেন? ওই যে আমরা এইমাত্র শুনলাম, মায়ের অপার করুণায়। তাহলে ঠাকুর যে কথাটি বললেন, কবিরাজ যদি ভাবছেন যে আমি ভালো করে দেব, ঠাকুর বলছেন
কবিরাজের মনে হচ্ছে ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এই কথা ভুলে গেছে। আমাদের তাই হয়, আমরা মাঝে মাঝেই যখন কিছু কাজ করে ফেলি না, আর লাফিয়ে উঠে বলি এটা আমি যে করে দিলাম না, আমি না থাকলে এটা হতোই না, পণ্ড হয়ে যেত। একটা ধরুন অনুষ্ঠান হবে, সম্মেলন হবে, কিছু হবে, হয়তো খুব বৃষ্টি হয়েছে, চারদিকে অসুবিধা, সেই সময় কোনোভাবে এক ভদ্রলোক এদিক ওদিক ফোন করে আরও লোকজন এনে ম্যানেজ করে করেছেন, ভালো করেছেন, ঠিক আছে, ঠাকুরের কৃপাতেই শক্তি পেয়েছেন। কিন্তু তিনি ভাবতে শুরু করলেন যে আজকে যদি আমি না থাকতাম এই অবস্থায় আর কেউ এটা উদ্ধারই করতে পারতো না, মানে আমি কি কেউ কেটা হয়েছি। এই নিজের প্রাধান্যটা দেখাবার জন্য আমরা ব্যস্ত থাকি, মানে আমি যে প্রধান, আমি কেউ কেটা হয়ে গেছি, আমি কি না হলাম। এই যে কি না হলাম, এই যে ভাবটা, এই ভাবটা কুড়ে কুড়ে আমাদেরকে মারে। আর সেইটাই ঠাকুর বলছেন এটাই অজ্ঞান। এই অজ্ঞানতা থেকে ঠাকুর মুক্তি দিয়ে আমাদেরকে ওই জ্ঞানের পথ দেখাচ্ছেন। জ্ঞান বলতে ঈশ্বর লাভ, জ্ঞান বলতে পাকা আমি। বলছেন এইখানে কবিরাজ ওই বলছেন আর ভগবান হাসছেন। ভগবান কেন হাসছেন? বলছেন যে আমি মারছি আর এ কিনা বলে আমি বাঁচাবো। ওই যে মারে হরি তো রাখে কে, আর রাখে হরি তো মারে কে। ওই কেসিনাকে ভগবান নিজে রক্ষা করছেন, মা স্বয়ং রক্ষা করছেন, কে মারবে তাকে? আর দ্বিতীয় আরেকটা সিচুয়েশন বলছেন, তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার, তখন ঈশ্বর আরেকবার হাসেন। এই মনে করে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর তোমার। আমরা তাই করি না? দেখুন, অকপটে আমরা স্বীকার করতে পারি যে আমরা কিন্তু এই মানসিকতাতেই কিন্তু সংসারে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে এত ভাগাভাগি করি, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে লাভ ক্ষতি এই নিয়ে টানাটানি করি। রবীন্দ্রনাথের কবিতায় আছে ঘটনা, অদ্ভুত ব্যাপার। দুটি ভাই কি বলছেন ঠাকুর, আরেকটা সিচুয়েশন বলছেন, একটা দড়ি ফেলে জায়গা ভাগ করছে এমনভাবে যদি 100 তো বেশি চলে যায়, মেপে মেপে ওই জায়গাটা কেউ নিয়ে যাবে না। কিন্তু এ মায়ের ভাইরা তাদেরও তো এমনি হয়েছিল। মা সে সামলাবেন কি, তারপর শেষে সামলাতে না পেরে ওখানে দাওয়ায় এসে বসে পা মেলে মা হাসছে, বলছেন মহামায়ার কি লীলা। এরা এটুকু বুঝতে পারে না, জীব এটুকু বুঝতে পারে না যে সবই পড়ে থাকবে। এই যে সবই পড়ে থাকবে এটা জীব বুঝতে পারে না কেন? ওই যে ঠাকুর বলছেন মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত, মরবার পর কিছুই থাকবে না। আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে দ্বন্দ্ব করি, প্রতিবেশী সব ভুলে যায়। তখন ওই যদি আমার থেকেও বেশি পেয়ে যায়, দু ভাই মিলে দড়ি নিয়ে ঝগড়া করছে, কি বলছে এদিকটা আমার ওদিকটা তোমার। এই দুজনই ওই কবিরাজ যেমন ভুল বললেন, কবিরাজ বাঁচাতে পারবেন না, বাঁচাবেন ঈশ্বর। সেই জন্য ভগবান হাসলেন। আর এখানেও ভগবান হাসছেন কেন? এই দুজন যে বোকার মতো চিৎকার করে যাচ্ছে এদিকটা আমার ওদিকটা তোমার, ভগবান হাসছেন এই জন্যই যে আরে জগৎ ব্রহ্মাণ্ড সেটা তো আমার, সবই তো ভগবানের। এই যে ভগবানেরই জগৎ, এই যে জগৎ সংসার, জগৎ এর গম মানে চলা, সংসার মানে যেটা সরে সরে যায়, এই সরে সরে যায়, চলে, পরিবর্তন করে বলে সংসার। আমরা সংসার বলি না, যে সংসার করছে মানুষ, আর সংসারে পরিবর্তন হয়। সংসার কথাটার মধ্যেই তো পরিবর্তন আছে। জগৎ একই থাকবে না তো, জগৎ গম কথার যুক্ত আছে, মানে অর্থাৎ চলবে, যেটা চলে, মানে ডাইনামিক, স্ট্যাটিক নয়, যেটা চলে, যেটা পরিবর্তনশীল, সেটাই সংসার, সেটাই জগৎ, সেটাই স্বাভাবিক। আজ থেকে ধরুন 50 বছর পেছনে চলে যান, 50 বছর পেছনে তারা যারা ছিলেন তখন, তারা হয়তো এখন জীবিত নেই অনেকেই, তারা সেই সময় আজকের বিজ্ঞানের অনেক জিনিস দেখে যাননি। যে সমস্ত এই ধরুন আজকে সেলফোন থেকে শুরু করে কত রকম গেজেট হয়েছে, কিন্তু ওগুলো তখন ছিল না, এখন এসছে, আবার আরও কত নতুন জিনিস আসবে। বিষয়টা হচ্ছে, এবং আমাদের মানসিক পরিবর্তন হচ্ছে, সব এই পরিবর্তনশীল। সেই জন্যই তো ঠাকুর বলছেন না, সব অনিত্য, নিত্য মানে যেটা সব সময় এক থাকছে ঈশ্বর।
আর বাকি সব অনিত্য, মানে কখনোই এক নয়, এই স্থির নয়, তো পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তন হচ্ছে, চেঞ্জ আসছে, এই চেঞ্জটা সেখানে ঠাকুর বলছেন যে সব চেঞ্জ, কিন্তু একটা তো ঠিক যে সমস্ত কিছুর মালিক সেই এক, সবকা মালিক এক হ্যায়। তো সেই ভগবান, সেই তিনি সমস্তটার অথরিটি। কিন্তু আমরা ভাবছি, দুটো ভাই ভাবছে ওই জমির পোর্শনটা আমার, ওই জমির পোর্শন, সেই ভগবান আসলেন, আরে আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এই জায়গা আমার আর তোমার। দেখুন এ সব কিন্তু ওই অহংবোধ থেকে। একটা ঘটনা বলি, আগামীকাল স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের, শশী মহারাজের পূর্ণ জন্মতিথি। তো স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের যেদিন ঠাকুরকে প্রথম দর্শন করতে গেছিলেন, সেই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা মনে করে নিই, তাহলে আমাদের এই প্রসঙ্গে একটা জিনিস বুঝতে সুবিধা হবে। স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ গেছেন ঠাকুরের কাছে, প্রথম যেদিন দর্শন করতে গেছেন, গিয়ে তিনি যা হয় ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের চরণ ধুলো নেওয়ার জন্য খুব উদ্গ্রীব। যে কোনো মানুষই যিনি ঠাকুরের কাছে যাচ্ছেন তিনি ভাবছেন ঠাকুরের একটু পাদস্পর্শ করে আমি যদি ঠাকুরের চরণ ধুলে নিতে পারি। নাগ মহাশয় করেছিলেন। ঘটনা হচ্ছে আমাদের শশী মহারাজ, তিনি যেই চরণটি স্পর্শ করতে গেছেন ঠাকুরের, চরণ ধুলি নেবেন, ঠিক সেই মুহূর্তে ঠাকুর তার চরণ যুগল সরিয়ে দিয়েছেন। যেই সরিয়ে দিয়েছেন, স্বাভাবিকভাবেই শশী মহারাজের মনে তো কষ্ট হতেই পারে, কিন্তু কষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু অন্য কিছু ভাবেননি। তিনি শুধু ভাবলেন আমি কত অযোগ্য, আমি এখনো ঠাকুরের চরণ স্পর্শ করার যোগ্য হইনি। এইখানেই হচ্ছে আমাদের সাধারণ মানুষের সঙ্গে এনাদের তফাৎ। আমাদের সাধারণ মানুষ আমরা কী করতাম, আমরা প্রণাম করতে গেছি, একজন পা সরিয়ে দিলেন, প্রথমেই এসে আর কোথাও না লাগুক আমাদের ইগোতে লাগতো। আমি প্রণাম করতে গেলাম, প্রণাম করতে গেল না। যদি আজ কোনো মহারাজকে আমরা প্রণাম করতে যাই, মহারাজ যদি প্রণাম করতে না দেন, আমাদের প্রথমে কষ্ট হবে না, অভিমান লাগবে। কেন, আমি খারাপ লোক নাকি? আরও কত কি আমরা ক্যালকুলেশন করতে শুরু করবো। মানে মহারাজের কাছ থেকে বেরিয়ে এসে একেবারে বেলুড় মঠে হয়, বেলুড় মঠে গেট পর্যন্ত, বাসে যাওয়া পর্যন্ত, বাসে উঠে ভেতরে ভেতরে চলছেই চলছে। ঠাকুর বলছেন দেখুন কি হয়েছে। এবার শশী মহারাজ বলছে মনে মনে যে আমি এখনো তার চরণ স্পর্শ করার যোগ্য হইনি। তিনি মনে মনে ভেবেছেন। আর ঠাকুর তো অন্তর্যামী, ঠাকুর সব জানেন। ঠাকুর বলছেন যে যাদের মনটা খুব ছোট, একটু সংকীর্ণ মন হয়, তাদের কি হয়, তাদের খুব অহংয়ে এসে লাগে, অভিমানে এসে লাগে। আর যাদের মনটি খুব বড় হয়, তারা আরো বেশি করে ব্যাকুল হয় ওই কাজটি, এবার ওই যে চরণ স্পর্শ করতে পারলেন না, আমি কিভাবে আমি এই চরণ স্পর্শ করতে পারবো, আমি কিভাবে যোগ্য হব। মানে ঘটনা হচ্ছে ঠাকুর নিজেই বলে দিলেন তাকে যে এতে মনের ব্যাকুলতা বাড়ে। ওই যে আমি তার চরণটি স্পর্শ করার মতো আবার কখন সেই যোগ্যতা আসবে, সেই মনে ব্যাকুলতা কার আসে? যার হৃদয়টি বড়, যার মনের মধ্যে অহংবোধটি নেই। যার মনের মধ্যে অহংবোধটি আছে তিনি আহত হন এবং তিনি ভাবেন যে যেটা আমাদের সাধারণ মানুষের হয়ে থাকে। দেখুন শশী মহারাজকে ঠাকুর প্রথম দিনই বুঝিয়ে দিলেন কি না, মনটি এমন হবে যেখানে তিনি বিরাজ করছেন। ওই যে আমাদের রবীন্দ্রনাথের কবিতা আছে, যে কি কবিতাটির মর্ম কথা হচ্ছে যে হৃদয়টি দরজা লাগানো আছে, তুমি দরজা ভেঙে কৃপা করে আমার হৃদয়ে প্রবেশ করো। মানে ঈশ্বরকে আমরা সেই প্রার্থনা করব, আমরা হৃদয়ে দরজা লাগিয়ে দিয়েছি, ধরুন আমরা তো তোমায় ঢুকতে দিচ্ছি না, উনি তো এলেন, এসে সিট পেলেন না তো, কিন্তু তুমি ভগবান, তুমি কৃপা করে সেই দরজা ভেঙে দাও, সেই দরজা ভেঙে দিয়ে তুমি প্রবেশ করো এবং ওই আমার অন্তরটিকে পবিত্র করো। এইটি হচ্ছে তার কাছে প্রার্থনা। প্রসঙ্গত বলি, নাগ মহাশয়ের ক্ষেত্রে ওই একই জিনিস হয়েছিল। নাগ মহাশয়ও কিন্তু পা চরণ স্পর্শ করতে গিয়ে প্রথম দিন পারেননি, পরে ঠাকুরই তাকে সুযোগ দিয়েছিলেন এবং তাকে অন্যভাবে সুযোগ দিয়েছিলেন। আপনারা ভক্তরা সবাই জানেন সেই ঘটনাটি, শুধু আমরা আনন্দ পাওয়ার জন্য ভাগ করে নিচ্ছি। কি না, নাগ মহাশয়কে বললেন যে তুমি তো ডাক্তার, তুমি আমার পাটা দেখো তো কি হয়েছে। ঠাকুর জানেন যে নাগ মহাশয় তিনি প্রথমে ভেবেছিলেন যে আমি তো এখনো সেই যোগ্যতা অর্জন করিনি, নিশ্চয়ই তার চরণ স্পর্শ করার মতো আমার যোগ্যতা আসেনি।
সবারই এনাদের সবারই মধ্যে এই একই ভাবনা। আর ঠাকুর সবাইকে কিন্তু আবার দেবেন, কিন্তু একেবারে বিভিন্নভাবে, ওই যাকে যেমন তাকে তেমন। তাকে বললেন তুমি তো ডাক্তার, তুমি দেখো তো পাটা। নাগমহাশয় কিন্তু সরলভাবে তার চরণটি ধরে এদিক ওদিক দেখলেন ডাক্তারি বুদ্ধি দিয়ে, কিন্তু বললেন না আমি তো কিছু দেখতে পেলাম না। ঠাকুর বলছেন ভালো করে দেখো না, দেখো না, দেখলেই পাবে। তখন নাগমহাশয় বুঝতে পেরে গেছেন ভগবান কি বলতে চাইছেন। তিনি সেই চরণ দুটি নিয়ে তার বুকে মাথায় স্পর্শ করছেন আর কাঁদছেন। এই যে এত আনন্দ প্রভু কৃপা করে সেদিন সুযোগ দিলেন। এই যে বিশ্বাসের কথা আসছিল, আমাদের যে বিশ্বাস, এটি বড় কথা। ঠাকুর বারবার বলছেন বিশ্বাস ও ভক্তি। বিদ্যাসাগরকে বলছেন, বিদ্যাসাগর তো তন্ময় হয়ে শুনছেন, বলছেন তাকে কি বিচার করে জানা যায়? ওই আমরা দেখুন দুটো পথের কথা বলছেন, ওই যে ভক্তি পথ আর জ্ঞান পথ। ওই যে ভক্তি পথে যখন যাচ্ছে তখন ভক্ত কি মনে করছে? ভক্ত মনে করছে আমি হচ্ছি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ভক্ত, তুমি ভগবান, আমি অকর্তা, তুমি কর্তা। এই হচ্ছে ভক্তিযোগ। জ্ঞান পথে বিচার করে, সে জ্ঞান পথ বলছেন না ঠাকুর, যে ওখানে কিন্তু একঘেয়েমি আছে। আর ভক্তি পথে কিন্তু সেখানে বৈচিত্র্য আছে। বলছেন তাকে কি বিচার করে জানা যায়? মানে আমরা কি ভগবানকে বিচার করতে যাব তারপর আমরা জানতে পারবো? ঠাকুর বলছেন একদম এটা সম্ভব নয়, তো আমাদের পক্ষে বিচার করা সম্ভব নয়। সেই জন্য বলছেন কি করলে সম্ভব? আমাদের সাধারণ জীবের পক্ষে কোনটা সুবিধা ঠাকুর বলে দিয়ে গেছেন। কিন্তু সাধারণ জীবের মানে সাধারণ মানুষের অহংটা যায় না, এবং সাধারণ মানুষের পক্ষে ভক্তিপথই তুলনামূলকভাবে সহজ। মানে আমরা যত ওই ভক্ত হয়ে থাকতে পারবো, আমরা যত দাস হয়ে থাকতে পারবো, তত বেশি করে আমরা কিন্তু ওই ভগবানের চিন্তা করতে পারবো। সেই জন্য বলছেন তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। তুমি তাকে ডাকো, প্রার্থনা করো, ভগবানকে প্রার্থনা করো। কিন্তু কিভাবে প্রার্থনা করো? না সব সময় এক, আমি কিছুই জানি না, আমার যা কিছু সবই তুমি করছো প্রভু, আমি তোমার দাস মাত্র। এইখানে হচ্ছে শরণাগত, মানে অর্থাৎ নিজেকে সমর্পণ করা যায়। আমরা কখন সমর্পণ করতে পারি না, কি আটকে দেয়? দেখুন রাস্তায় যেতে যেতে মাঝে মধ্যে বোর্ড থাকে নো এন্ট্রি। এই নো এন্ট্রি বোর্ড দেখে আমরা ওই রাস্তা দিয়ে যেতে যেতে গাড়ি নিয়ে যাচ্ছি, তখন আমরা ওই রাস্তা দিয়ে ঢুকতে পারলাম না। কেন নো এন্ট্রি? নিশ্চয়ই কোনো অসুবিধা আছে। তেমনি ওই যে ঈশ্বর ঢুকতে চাইছেন আমাদের হৃদয়ে, সেখানে আমরা নো এন্ট্রি বোর্ড দিয়ে দিয়েছি। কেন নো এন্ট্রি বোর্ড দিয়েছি? এর অসুবিধা আছে। কেন অসুবিধা আছে? আরে তুমি কেন ঢুকবে আমার হৃদয়ে? আরে আমি তো আছি, আমি সব করছি, আবার তুমি কোত্থেকে আসছো? মানে ওই যে আমি, সেইটা ঠাকুর বারবার বলছে তুমি তো অজ্ঞান হয়ে বসে আছো, তুমি তো অজ্ঞানতার অন্ধকারে আছো। আমরা সেই অন্ধকারে আছি। তিনি আসতে চাইছেন, আমরা তাকে জায়গা দিচ্ছি না। ভগবান কিন্তু চাইছেন যে তিনি এসে হৃদয়ে বিরাজ করবেন। সেই জন্যই ঠাকুর বারবার বলছেন ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। দেখুন বৈঠকখানাতে এই যে মায়ের বৈঠকখানা ছিল কোয়ালপাড়ায়, ওই জয়রামবাটে আসার সময় কোয়ালপাড়াটা মায়ের বৈঠকখানা ছিল। ওই যে ওখানে বিশ্রাম নিতেন, মানে যেন ভগবান বিশ্রাম নেবেন, আনন্দে থাকবেন। তো সেই হৃদয়ে যদি অহংকার থাকে, সেই হৃদয়ে যদি পরশ্রীকাতরতা থাকে, মলিনতা থাকে, স্বার্থ চিন্তা থাকে, কামনা বাসনা থাকে, তো সেখানে ভগবান বিরাজ করবেন কি করে? সেই জন্য যখনই আমরা নিজেকে সমর্পণ করতে যাব, তখন ওই নো এন্ট্রি বোর্ডটা সরে যাবে। আমরা সমর্পণ করবো না। এতদিন বুঝতে পেরেছি এই আমির ঊর্ধ্বে আরেক আমি আছে, যে আমি আছে বলেই এই আমিটা হচ্ছে, যে আমিটা আছে বলেই, মানে পরমাত্মা আছেন বলেই এই আমিটা কাজ করছে। মানে আমাদের শরীর কাজ করছে, হাত পা কাজ করছে, বুদ্ধি কাজ করছে, সব কিন্তু ওই তিনি করাচ্ছেন। এইটি ভাবটি যত আসবে তত আমাদের মধ্যে শরণাগতি আসবে। মা বলছেন শরণাগত হও বাবা, শরণাগত হও, বারবার বলছেন। তুমি যখনই শরণাগত হবে, এই যে আমাদের বিরাট ক্রাইসিস চলছে, আমরা শুধু ওই ভগবানের চরণে শরণাগত হয়ে থাকা। দেখুন একটা তো ঠিক যে আমাদেরকে মাই কিন্তু উদ্ধার করবে। এই যে আমরা ভগবান যে আমাদের উদ্ধার করেন, সমস্ত বিপদ আপদ সব কিছুতে তিনিই উদ্ধার করেন। ওই যে আমরা একটু আগে আলোচনা করছিলাম,
কি না, বড় বড় ডাক্তাররাও শেষকালে লাস্টে বলেন যে আমাদের মেডিকেল সায়েন্সে যা করার করলাম, এবার তাকে ডাকো। এবং বহু ক্ষেত্রে হয়, কেশবচন্দ্র নাগের শুধু নয়, এমনি অনেক ক্ষেত্রেই হয় যে প্রভু রক্ষা করেন। তার মানে এটা এই নয়, এবং তখন বলেন যে এটা মিরাকল, এটা একমাত্র ভগবান রক্ষা করেছেন, এখানে সায়েন্সও ফেল করলো। তাহলে আমরা যে সায়েন্সকে নিয়ে গর্ব করি, নিশ্চয়ই গর্ব করব, কিন্তু যেখানে বিজ্ঞান এসে বলছে আমি আর পারছি না, এবার যদি বাঁচান তিনি বাঁচাবেন। এবং সেটি ঠাকুরের কাছে শুনলাম যে আমি কর্তা, এই যে এই বলে হাসেন যে আমি মারছি আর এ কি না বলে আমি বাঁচাবো, এই কবিরাজের ক্ষেত্রে এটা বললেন। তো বলছেন তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো। এবার বিদ্যাসাগরের প্রতি, এবার বিদ্যাসাগরের দিকে তাকে হেসে হেসে বলছেন ঠাকুর, মৃদু হেসে বলছে, আচ্ছা তোমার কি ভাব, মানে তোমার মধ্যে কি ভাব আছে তুমি একটু বলো দেখি। এতক্ষণ তো ঠাকুর বলে গেলেন, যেন অনেকক্ষণ ধরে একজন শিক্ষক মহাশয় ছাত্রকে বুঝিয়ে টুঝিয়ে এবার বলছেন আচ্ছা তুমি বলো তো কি, সেই ধরনের। তো এখন তো বিদ্যাসাগর শুনছেন আর ঠাকুর বোঝাচ্ছেন, ঠাকুর যেখানেই যাচ্ছেন ঠাকুর সেখানেই বোঝাচ্ছেন। ওই যে ভগবান দাস বাবাজির ঘটনা, সেটাও আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনায় দেখতে পাবো যে এই ধরনের ক্ষেত্রে ঠাকুর যেখানে গেছেন সেখানেই ওই সাধু বা ভক্ত যাদের কথা শুনেছেন, যারা ঈশ্বরের কথা চিন্তা করে দৌড়ে গেছেন, কিন্তু দৌড়ে গিয়ে দেখেছেন যে তাদের মধ্যে কারোর মধ্যে ভগবান দাস বাবাজির মধ্যে অহংকার লক্ষ্য করেছিলেন। তিনি তখনকার দিনে বিরাট ঠাকুর দেখতে গিয়ে দেখলেন আরে ওই ভগবান দাস বাবাজি একজনকে বলছে, একজন বৈষ্ণব সাধুকে, এই দেখি মালাটা ছিঁড়ে দেবো। তারপর বলছেন, কারণ তিনি বলছেন আমি লোক শিক্ষা দিই, এই লোক শিক্ষা দেবার কথা বলেছেন, আমি মালা ছিঁড়ে নেব এই কথা বলেছেন। এইসব শোনার পর ঠাকুর আর নিজেকে সামলাতে পারেননি, একদম সঙ্গে সঙ্গে বলেছেন রেগে গিয়ে, আরে তুমি কোথাকার কে লোক শিক্ষা দেবা, তুমি লোক শিক্ষা কে দেবে? মানে অর্থাৎ ওই যখনই তিনি ভাবতে শুরু করেছেন তিনি লোক শিক্ষা দেবেন, তার মানেই তার অহং। আর ঠাকুর ওই অহংকে সহ্য করতে পারতেন না। বাবুরাম মহারাজকেও বলেছেন যে আমি সব কিছু সহ্য করতে পারি, অহংকার নয়। তারপর বলতে বলতে রেগে গিয়ে বলতে বলতে সমাধিস্থ। ভগবান দাস বাবাজি বুঝতে পারলেন যিনি ইনি সাধারণ কেউ নন। ঘটনা হচ্ছে ওই ঠাকুর এবার বিদ্যাসাগরকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছে, বলছেন আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। মানে এটাই এত লোকের সামনে বলা যায় না, তো সবাই হাসছে, মানে ওটা আবার আর আপনার ব্যাপার। মানে বিদ্যাসাগরও রসিক মানুষ তো, মানে ঠাকুরকে যদি বিদ্যাসাগরের নিজের মনের ভাবটি ঠাকুরকে বলতে চান তাহলে সবার সামনে বলবেন কেন? বলছেন আচ্ছা আচ্ছা একদিন বলবো আপনাকে, কিন্তু না ওই একলা একলা বলবো, মানে সবার সামনে বলবো না। এটাই যেমন আমাদের অনেক সময় হয়ে থাকে। তো বলছেন একদিন বলবো। ঠাকুর বলছেন তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। বারবার ঠাকুর এই কথাটি ব্যবহার করছেন, পাণ্ডিত্য দিয়ে বিচার করে তাকে জানা যায়। মানে যতই তুমি শাস্ত্র পড়ো, পুঁথি পড়ো, শাস্ত্র কথা জানো, তুমি তার ফলে পণ্ডিত হলে, যেহেতু তুমি এত পড়াশোনা করেছো, কিন্তু তুমি যে পণ্ডিত হলে তার ফলে তোমার পাণ্ডিত্য আছে। কিন্তু তুমি কেমন পণ্ডিত হলে? তুমি যদি শুকনো পণ্ডিত হয়ে থাকো এবং শুধু শাস্ত্র পড়েই গেছো কিন্তু নিজের জীবনে তুমি ব্যবহার করছো না, তোমার মধ্যে ঈশ্বর প্রেম নেই। ঠাকুর বারবার ঈশ্বর প্রেমের কথা বলছেন। ভগবানকে তুমি ভালোবেসেই তুমি ভগবানকে পেতে পারো। কারণ ভগবান কিসের বশ? অর্থের না, ভগবান ভালোবাসার বশ, ভগবান ভক্তির বশ। ওই একদিন বলছেন না, একবার লাটু মহারাজ তখন রামদত্তের বাড়িতে আছেন, সবে এসছেন ছাপড়া জেলা থেকে। তো একদিন রামদত্ত ঘরে বলছেন ঠাকুর কি বলেন জানো? বলছেন যে ভগবান কে কোথায় আছেন, কে কি কাজ করেন সেটা দেখেন না, ভগবান মনটা দেখেন। লাটু মহারাজ ওইটুকু কথা শুনেই ওই সরল মানুষটি এত আনন্দ পেয়েছিলেন, বুঝতে পারলেন তার অবারিত দ্বার, তিনি সেই জায়গায় পৌঁছবেনি। কারণ তিনি তো ওই বাড়িতে ভৃত্যের কাজ করতেন। ফলে উনি ভাবতেন তার আগে এতদিন তো পড়াশোনা করেননি, একজন আনপড় মানুষ, এবং স্বাভাবিকভাবেই যে ভগবান দেখবেন কে কি কাজ করছে, কে কত পড়াশোনা করেছে, তাকেই নিশ্চয়ই ভগবান টেনে নেবে। বলছেন ভগবান কে কোথায় আছেন, কে কি কাজ করেন বলেছেন,
ভগবান মন দেখেন, অর্থাৎ মনটি তোমার কত সরল, কত পবিত্র, তুমি কত নিজেকে ওই শরণাগত করতে পারছো, তত ভগবান তোমাকে টেনে নেবেন। সেই জন্য ঠাকুর বলছেন তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না, বিচার করে ভগবানকে জানা যাবে না, তুমি ভক্তি দিয়ে জানো। সেই আমাদের সাধারণ মানুষের মধ্যে সব থেকে সুবিধা হচ্ছে ওই বিশ্বাস আর ভক্তি। এই বিশ্বাস অন্য বিশ্বাস, ওই যে ভগবানে বিশ্বাস। স্বামীজিও বারবার বলছেন নিজের ওপর বিশ্বাস রাখো, ভগবানে বিশ্বাস রাখো। স্বামীজি কত সময় 10 সেপ্টেম্বর 1893 সেই ঘটনাটা মনে করুন। 11 সেপ্টেম্বর যিনি বিশ্ববিজয়ী বিবেকানন্দ হবেন, তার আগের দিন রাত্রে দুপুরবেলায় তিনি তখন ওই শিকাগোতে সব কিছু অনেক চেষ্টা করে লাস্টে দেখছেন তার ঠিকানা হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে। পরের দিন বিশ্বধর্ম মহাসম্মেলন, চিঠিটা হারিয়ে যাচ্ছে, সব কিছু। কোথায় যাবেন কিছু বুঝতে পারছেন না, প্রচণ্ড খিদে পেয়েছে, ওখানে ভিক্ষে করতে গেলে হবে না। শেষকালে তুমি ঠাকুর এনেছো, এবার তুমি যা করবার করবে, আমি অনেক চেষ্টা করেছি, নিজের উপর বিশ্বাস, চেষ্টা করেছেন, বলছে আমি এবার আর কিচ্ছু চেষ্টা করব না। এবং ভগবানের কৃপা সঙ্গে সঙ্গে হলো। উল্টো দিকের বাড়ির থেকে বেরিয়ে এলেন এবং তাকে বলছেন আসুন আপনি ধর্ম মহাসভায় যাবেন। তারপর তার ব্যবস্থা সব করলেন। ওই যে তিনি ভগবানে বিশ্বাস রাখলেন। বলছেন ঠাকুর এবার গান ধরলেন, কে জানে কালী কেমন সরদর্শনে না পায় দর্শন। এই সরদর্শনে না পায় দর্শন, দর্শন মানে দর্শন, সরদর্শনে মানে পাণ্ডিত্যে, পাণ্ডিত্য দিয়ে তাকে দর্শন পাওয়া যাবে না। তুমি সরল হও, আর তুমি এমন পণ্ডিত যে তুমি ঈশ্বরকে ভালোবাসো। তোমার শুধু ওই শাস্ত্র পড়া পাণ্ডিত্য দিয়ে হবে না। ঠাকুর তো বলেছেন এরা তো ওই শকুনির মতো, শকুনি কত উঁচুতে ওঠে, নজর কোথায় ভাগাড়ে। আর শুকনো পণ্ডিতরা এত কিছু জানে কিন্তু নজর কোথায়, ওই একেবারে নিচুতে, নিচুতে মানে বিষয়ের দিকে। ওই তাদের নজর কিন্তু ওই ভগবানের দিকে নয়, তারা শুকনো পণ্ডিত। সেই জন্য বলছে সরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। কালী পদ্ম বনে হংস শনে, হংসী রূপে করে রমন, আত্মা রামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন। তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আমরা গানটা, এই শ্যামাসঙ্গীতটা আমরা সবাই কত গানটা করি। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। সকলই তোমারই ইচ্ছা, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আমরা সবাই বলি না আমি করলাম, এই করলাম, সব তিনি করলেন। অথচ আমরা বলি ঈশ্বরের ইচ্ছা ছাড়া তৃণটিও নড়ে না, সব বলি, কিন্তু আমাদের মধ্যে সে অনুভূতি নেই। আমরা কেন অনুভূতি নেই? সেই আমরা তো অজ্ঞান হয়ে বসে আছি। সেই জন্যই তো এই ঠাকুর আমাদেরকে অজ্ঞানতার অন্ধকার থেকে উদ্ধার করবেন। বলছেন মায়ের উদরে ব্রহ্মাণ্ড পাণ্ড প্রকাণ্ডতা জানো কেমন, মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কেবা জানে তেমন। প্রসাদ ভাসে লোকে সিন্ধু তরণ, আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। ধরবে শশী হয়ে বামন, বামন হয়ে চাঁদ ধরতে যাবে। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন, বামন হয়ে চাঁদ ধরবে। দেখলে ঠাকুর বলছে, দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন। আর বলছে সরদর্শনে না পায় দর্শন, পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না। ওই যতই আমরা ভগবান লাভের পথে এগোতে যাই, আমরা যদি শুধু পাণ্ডিত্য দিয়ে বিচার করে তাকে পেতে চাই, তাহলে কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব নয়। কি দরকার? বিশ্বাস, বিশ্বাস আর ভক্তি। ঠাকুর বারবার বলছেন তুমি ওই ভক্তি রাখো, তুমি তো ভক্ত, তুমি ভগবানে ভক্তি রাখো, ব্যাস হয়ে গেল। তুমি আর কিচ্ছু না, আমি ভক্ত, তুমি ভগবান। এই বোধটি, আমি অকর্তা তুমি কর্তা। ওই যে তোমার কর্ম তুমি করো মা,
লোকে বলে করি আমি, ওই সকলই তোমারই ইচ্ছা, এই যে ভাবটা, এইটা ঠাকুর বারবার আমাদের মধ্যে আনতে চাইছেন। আমরা সাধারণ ভক্ত, আমরা সাধারণ জীব, আমরা ওই অহংকারটা যাওয়ার চেষ্টা করলেও যায় না, গেল আবার পরের দিন ঘুরে এলো। ঠাকুর বলেও দিয়েছেন ওই অশ্বত্থ গাছের ডাল কাটলে আবার কিন্তু গজিয়ে ওঠে, আমাদের মনের মধ্যেও তাই। সেই জন্য আমাদের বারবার চেষ্টা করতে হবে। কি চেষ্টা করতে হবে? ঠাকুর বলছেন তুমি দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো, তাকে ডাকো, তারই দাস হয়ে তার শরণাগত হয়ে। আমরা ভগবানকেই ডাকবো। একটু আগে আমরা পড়লাম, সেখানটা ঠাকুরের কথাটা আবার পড়ি, তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো। ডাকা মানে কি? এমনভাবে ডাকতে হবে, এমন ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে। আমরা শুনলাম স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ কালকে তার পূর্ণ জন্মতিথি, ওই তিনি যখন চরণ স্পর্শ করতে গেলেন পেলেন না, কিন্তু কেন? ঠাকুর বললেন আরও তার মধ্যে ইচ্ছাটা মানে ব্যাকুলতাটা আরও বাড়বে। মানে তিনি যদি চরণটি স্পর্শ করতে দিতেন তাহলে সেই ব্যাকুলতা, মন যা ব্যাকুল হতো তাতে আরও বেশি ব্যাকুল হবে, যদি তিনি সেটা চাইছেন। কারা চাইবেন না? ওই যাদের প্রেস্টিজে লাগবে, ইগোতে লাগবে। যেমন খুব আমরা প্রায়ই বলি না, একটু আগেও আমরা আলোচনা করছিলাম, এটা আমাদের হয়। কিন্তু আমাদের সাধারণ মানুষকে যদি কোনো সন্ন্যাসী প্রণাম করতে না দেন, আমরা কিন্তু তাকে সমালোচনা করব, তিনি কেন দিলেন না, তার খুব অহংকার হয়েছে ইত্যাদি বলবো। আমরা নিজেদের কিন্তু ওই জায়গায় নিয়ে চাইবো না যে আচ্ছা এমন হতে পারে আমি হয়তো সেই সাধুর চরণ স্পর্শ করার যোগ্য হইনি, এটাও তো ভাবতে পারি। এইটা ভাবতে পারি না কেন? কারণ আমাদেরকে একজন আটকে দেয়, সেইটির নাম বন্ধন। সেই বন্ধনটি কি? সেই বন্ধনটি হচ্ছে কাঁচা আমি। আর এই বন্ধন থেকে বেরিয়ে পাকা আমির দিকে যাওয়ার নাম হচ্ছে ভগবান লাভের পথে এগোনো। এবং এই পাকা আমিটি হচ্ছে আমাদের আসল স্বরূপ। এই আসল স্বরূপটাই আমরা ভুলে থাকি। আসল স্বরূপ কিন্তু ওইটি, ওই পরমাত্মা, ওই তুমি ঈশ্বর, এই যে ভাবটি, এইটি কিন্তু আমরা ভুলে থাকি। এই ভক্তি বিশ্বাসের প্রসঙ্গ নিয়ে আমরা আগামী বুধবার আবার আমাদের যেমন শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ঠাকুর কৃপা করে বুঝিয়ে দেন, সেইভাবে আমাদের বুঝিয়ে দেবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে এর মধ্যে আমরা যেমন মাতৃ অনুধ্যান করি রবিবার, সেই মাতৃ অনুধ্যান রয়েছে। আগামীকাল স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের পূর্ণ জন্মতিথি, আমরা তার কথা স্মরণ মনন করব, তাকে আমরা প্রণাম জানাই জন্মতিথির আগের দিন। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পদমিশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।